দেখো পাওয়ার পয়েন্টের পাশাপাশি আমরা চাইলে এআই দিয়েও প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি। তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে গামা ডট অ্যাপ। আমরা এখানে ক্লিক করব। এরপর অবশ্য আমাকে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করতে হবে। আমার যদি গুগল অ্যাকাউন্ট বা জিমেল থাকে সেটি দিয়ে আমাদের সাইন ইন করে নিতে হবে। আমরা স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম, তারপর গুগলে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট এখানে দেখাই দিতে হবে। যদি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে অটোমেটিক সে নিয়ে নিবে। আমার যদি একটা অ্যাকাউন্ট ছিল সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। ওকে, তাহলে আমাদের এই ইন্টারফেসটা আসবে। ওকে, এখন আমরা এআই দিয়ে নিজের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউতে যাব। তুমি যদি একদম কোড বা একদম শুরুতেই করতে চাও, নিউ ফ্রম ব্লাঙ্ক এখানে শুরু করতে পারো, অথবা পাওয়ার পয়েন্ট যে অ্যাপসটা আছে মাইক্রোসফটের সেখান থেকে করতে পারো। আমরা চলে যাচ্ছি এআই দিয়ে তৈরি করব, ক্রিয়েট নিউ এআই। তিনভাবে করা যায়। একটা হচ্ছে পেস্ট ইন টেক্সট, একটা হচ্ছে নিজে জেনারেট করবে, জাস্ট টপিক দিয়ে দিবা, একটা হচ্ছে যদি কোনো ফাইল বা ইউআরএল থাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করতে পারো। তারপর হচ্ছে নিজের একটা টেক্সটের মাধ্যমে করতে চাচ্ছি যে আমি কিছু টেক্সট দিয়ে দিব, তার উপর ভিত্তি করে সে আমাকে কি করবে, পাওয়ার পয়েন্ট পেজ তৈরি করে দিবে। তারপর প্লেন ইন টেক্সট, সেখানে কিছু কন্টেন্ট চাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা চ্যাট জিপিটির হেল্প নিই। চ্যাট জিপিটি চলে আসলাম। যদি সাইন ইন করা থাকে তো ভালো, না হলে সাইন ইন করে নিবা, ঠিক আছে, গুগল থেকে একই প্রসেস। আমরা এখানে বলবো আমাকে বা ক্রিয়েট কম্পিউটার 7 অথবা 10 স্লাইড ক্রিয়েট প্রেজেন্টেশন। ওকে, ক্রিয়েট কম্পিউটার 10 স্লাইড প্রেজেন্টেশন। দেখো সে আমার তৈরি করে দিবে। আচ্ছা, ক্রিয়েট কম্পিউটার প্রেজেন্টেশন উইথ 10 স্লাইড। হ্যাঁ, এবার দিয়েছি। ওকে, আমাদের প্রায় 10টা তৈরি হয়ে গেল। আমরা এখান থেকে কন্টেন্ট বা টেক্সটগুলো কপি করব, কপি, তারপর গামাতে এসে এখানে জাস্ট পেস্ট করে দিব। এরপর তিনটা অপশন আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ দিস কন্টেন্ট। আমি কোন ধরনের কন্টেন্ট চাচ্ছি। আমি প্রথমে দিতে পারি জেনারেট ফ্রম নোটস অর অ্যান আউটলাইন। আমি প্রথমটা ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব। এক্ষেত্রে আরো কিছু অপশন আসবে। ওকে, আমি টেক্সট কোন টাইপে চাচ্ছি, মিনিমাল, কনসাইজ, ডিটেইল, এক্সটেন্সিভ। আমি ইচ্ছি যে সবচেয়ে কম হলে মিনিমাল, মিড টাইপের হলে মানে সামান্য কিছু লেখা থাকবে কনসাইজ। যদি কলাম ওয়াইজ চাও তাহলে এটা, যদি একাধিক কলাম চাও এক্সটেন্সিভ। আমি না, সামান্য কিছু লেখা থাকুক। ওকে, তারপর আমি যদি ল্যাঙ্গুয়েজ সেট করতে পারি, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, আমি যদি ইংরেজি রাখতে পারি অথবা বাংলাও রাখতে পারি, এই যে বাংলা। ওকে, তারপর এখান থেকে থিম আমাকে চুজ করতে হবে যে কোন থিমের উপর বেস করে প্রেজেন্টেশন তৈরি হবে। আমি ভিউ মোডে যাই, এখানে আরো একাধিক থিম পাবো, যে স্টাইলিং কেমন হবে থিমগুলোর। এটা আমরা পাওয়ার পয়েন্টে পাই ডিজাইনে গেলে। আমি ধরো এটা ইউজ করতে পারি, এখানে ক্লিক করলাম। ওকে, এটা ট্রানকুইল, আমি সিট থিমে ক্লিক করব। এরপর যে অপশন আছে সেটা হচ্ছে ইমেজ সোর্স। আমার পাওয়ার পয়েন্টে কিন্তু ইমেজ আমরা অ্যাড করব, তো কোন ইমেজ পাবে সেটা হচ্ছে আমরা এখানে এসে, তারপর দেখো ইমেজটা আমি কোথায় নিব, স্টক ফটো থেকে দিব, ওয়েব ইমেজ না এআই, অনেক ধরনের অপশন আছে। আমি জানি আমাকে এআই নিজ থেকে কন্টেন্টের উপর ডিপেন্ড করে ইমেজ বানিয়ে দিক, তাহলে আমি এআই ইমেজ দিব। ওকে, আমার কিছু করার দরকার নাই। এরপর আমি চাইলে আরো একাধিক কার্ড বা স্লাইড ইউজ করতে বা অ্যাড করতে পারি এখানে, ঠিক আছে। আমি 10টাই কনফার্ম করলাম, তারপর জেনারেট। এখন এই গামা ডট অ্যাপটা আমাকে 10টা স্লাইড ক্রিয়েট করে দিবে। আমরা একটু ওয়েট করি, সে তৈরি করুক। এই আমার তৈরি করতেছে। খুবই দ্রুত। দেখো আমাদের অলরেডি তৈরি হয়ে গেল। আমরা ছবিগুলো একটু ছোট করবো, ছবিগুলা আমাদের প্রয়োজন মতো। এত বড় ছবি আমাদের দরকার না, একটু ছোট করি ব্যাস। এখানেও আইকন অ্যাড হয়ে গেল, এখানেও ছবি অ্যাড হলো। ছবিটা একটু ছোট রাখি আমরা, এটাও আমরা অ্যাড করি।
বা একটু ছোট রাখতে পারি, এটাও ছোট রাখলাম, কারণ আমাদের এত বড় দরকার নেই। এরপর ওকে ফাইন, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ছবিগুলো অনেক বেশি বড় দেখাচ্ছে, চাইলে বড়ও রাখতে পারি আমরা। হ্যাঁ, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে দিলাম। ওকে, দেখো খুব সহজে, খুবই প্রফেশনাল কিন্তু এটা পাওয়ার পয়েন্ট তৈরি হয়ে গেল। এটা আমি তৈরি করতে গেলে অনেক সময় কিন্তু লাগবে। এখন এটাকে আমি চাইলে পাওয়ার পয়েন্ট হিসেবে আমি কিন্তু ডাউনলোড করতে পারি, সে সুযোগও আছে যে আমি এটাকে ডাউনলোড করে বানাতে ফেলছি, আমি আমার পাওয়ার পয়েন্টে দেখাবো, হ্যাঁ সুযোগ আছে। আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট, প্রেজেন্টে কিন্তু দেখা যায়, স্লাইড শো হয়, আর এখানে ক্লিক করলাম, দেখো শো হবে। আমি ক্লিক করলাম, দেখো পরিবর্তন হচ্ছে, দেখছো, এই যে দেখো। ওকে, আমরা স্ক্রিপ্ট দিয়ে বের হয়ে যাব। এটা যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করব, এখানে যে এক্সপোর্ট একটা ব্যাপার আছে, এখানে ক্লিক করবো, আমরা চলে আসছে। আমি কি পিডিএফ চাচ্ছি, না পাওয়ার পয়েন্ট চাচ্ছি, না গুগল স্লাইড চাচ্ছি, না পিএনজি চাচ্ছি, আমি পাওয়ার পয়েন্ট চাচ্ছি। ওকে, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করবো, এটা ডাউনলোড কিন্তু হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা এক্সপোর্ট করবে, তারপর ডাউনলোড হবে, একটু কিন্তু সময় নেবে। দেখো, ইউর পাওয়ার পয়েন্ট এক্সপোর্ট ইজ রেডি, এবং পাশাপাশি ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এটা আমি পাবো কোথায়? এটা পাবো হচ্ছে দিস পিসি, আমার ডাউনলোড ফোল্ডার, এটা চলে আসছে, এই যে এটা। আমি যখন এটাকে ক্লিক করব, দেখো এটা আমার পাওয়ার পয়েন্ট ওপেন হবে, দেখছো চলে আসছে। ওকে, এনাবল এডিটিং, দেখো চলে আসছে, খুবই চমৎকার। আমি এখন দেখতে চাইলে ফ্রম বিগিনিং, আচ্ছা এটা এখানে চলে আসছে, আমি একটা মনিটর চেঞ্জ করলাম, প্রাইমারি মনিটর, দেখো এন্টার, দেখো আমি চাইলে পাশাপাশি কি করতে পারি, আমার এখানে যে ট্রানজিশন আছে সেগুলো আমি ইউজ করতে পারি। দেখো এখানে রিভিল, এখানে আনকভার, এখানে ফ্লাশ, এখানে কার্টেন, এখানে এসে উইন্ড, এই যে এখানে এসে দিতে পারি আমরা ক্লক, এটা দিতে পারি আমরা হচ্ছে ডিসলভ 9 দিতে পারি আমরা, ভার্টেক্স, আর লাস্ট আমরা দিতে পারি সেটা হচ্ছে অরিগামি। ওকে, আমি আবার শো করি ফ্রম বিগিনিং, দেখো চলে আসছে, কারণ ডিজাইন তো আমরা জানি এগুলো কেউ করতে হয়। ঠিক আছে, দেখো চেঞ্জ হচ্ছে, এই দেখো। ঠিক আছে, এখন একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ওদের কিন্তু একটা লোগো চলে আসে, এটা কিন্তু কাটা যায়। ঠিক আছে, এটা কিন্তু সহজ, আমি চাচ্ছি না ওদের কোনো লোগো থাকুক। সেই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা ভিউতে যাব, ভিউ থেকে স্লাইড মাস্টার যাব। দেখো এই যতগুলো জায়গায় এই আইকন থাকবে, জাস্ট ক্লিক করে ডিলিট করবো, দেখো এই ক্লিক করে দেখো, তারপর এই যে এটা, এই দেখো, তাহলে ওদের কোনো লোগো এখানে থাকবে না, এমনকি তারা কেউ বুঝতেও পারবে না আমি এটা গামা থেকে করছি। ঠিক আছে, ওকে, আমি এখান থেকে এটাকে কন্ট্রোলার দিয়ে সেভ করব, তারপর এখান থেকে ক্লোজ করব, এই যে ক্লোজ করলাম, দেখো ওদের কোনো লোগো আছে, আর লোগো নেই। ওকে, এভাবে চাইলে আমরা গামা ডট অ্যাপ দিয়ে প্রফেশনাল পাওয়ার পয়েন্ট পেন্সিল তৈরি করতে পারবো। আমরা চাইলে এখানে এসে আরো অ্যাড করতে পারবো, তোমার যেখানে আমার আরো একটা দরকার। ঠিক আছে, তা তুমি এখানে এই যে নিউতে যাও, ওকে চলে আসছে। এখন তুমি কি দিয়ে বানাবা? এআই দিয়ে। আমি লিখবো, আমি এআই দিয়ে, তাহলে এই যে এখানে ক্লিক করো। ওকে, আমি যদি কম্পিউটার প্রজন্ম চাচ্ছি, তাহলে তুমি কম্পিউটার ভাইরাস বা কম্পিউটার ভাইরাস নিয়ে আমি একটা চাই, জাস্ট ক্লিক করো। ওকে, তারপর এখানে ক্লিক করে দেখো, অটোমেটিক তৈরি করে দিবে ভাইরাস নিয়ে। আমরা একটু ওয়েট করি, দেখো তৈরি হয়ে গেছে, এই যে আইকন চলে আসছে, দেখছো? ওকে, এটাকে আমি চাইলে ড্রাগ করতে পারি, এখানে ড্রাগ করে এনে, এটা কোনটা, এটা তো আমার দরকার নেই, এটা আমি এখান থেকে ডিলিট করে ডিলিট হয়ে গেছে। এটাকে জাস্ট এখানে ড্রাগ করে এখানে দিয়ে দিই, দেখো ড্রাগ এন্ড ড্রপ করা যাবে, দেখছো? ওকে, চাইলে আমরা এভাবে কি করতে পারি, গামা ডট অ্যাপের সাহায্যে পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারবো।